বিকাল পর্যন্ত ভিজিট করেছি এবং সেখানে অত্যন্ত চমৎকার পরিবেশ একটা আমি দেখেছি। সবাই আশ্বস্ত করেছে যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার ইনশাল্লাহ নির্বাচন হবে। কোথাও কোথাও থ্রেট আছে কিনা সেই জিনিসটা সবার থেকে জানার চেষ্টা করেছি, যাতে করে সেনাবাহিনী দিয়ে সেইখানের যে ঝুঁকি বা বিপদের বা যে ধরনের ভয়ের আশঙ্কা আছে সেগুলো যাতে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। সবাই আশ্বস্ত করেছে। কিছু কিছু এলাকাতে, যেমন বর্ডারিং এলাকাতে সম্পর্কে হলো বলেছে, আমি সেনাবাহিনীর টহল সেই এলাকাগুলোতেও বৃদ্ধি করার জন্য নির্দেশনা দিয়েছি, যাতে হলো যে সেই জায়গাগুলোতে হলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাছাড়া হলো যে আমাদের সংখ্যালঘু এরিয়া যেগুলো আছে সারা দেশে, প্রত্যেকটা এরিয়াতে সেনাবাহিনী বিশেষ করে যাতে তারা নিজেরা যে তাদেরকে আশ্বস্ত করে তারা নির্ভয়ে নির্বিঘ্নে যাতে তারা আসতে পারে, যার যার ভোট কেন্দ্রে এসে তারা যাতে ভোট দিতে পারে সেই আশ্বাস প্রদান করার জন্য আমাদের সেনাবাহিনী টহলগুলো ওই সমস্ত এলাকাগুলোতে যাচ্ছে, আজকেও যাবে। এবং ইলেকশনের পরেও তাদেরকে যাতে হলো কোনো ধরনের, কারণ আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যখনই একটা ইলেকশন হয়ে যায় যারা হেরে যায় তারা হলো এই সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে। এই ব্যাপারে আমরা হলো অনেক সতর্ক থাকবো। সেনাপ্রধান হিসেবে আমি একটা জিনিসই বলবো যে আমিও তো একজন এই দেশের নাগরিক, তারপরেও আমি এই সপ্তাহে গত 5-7 দিন যাবৎ সারা দেশ ঘুরে যতটা হলো অভিজ্ঞতা আমার যেটা হয়েছে, আমরা বিগত 47 বছরে এত একটা কাম এবং পিসফুল পরিবেশ কিন্তু আমরা দেখিনি। ইলেকশনের মাত্র হলো একদিন বাকি, এরকম কিন্তু বিগত বছরগুলোতে কিছু না কিছু সহিংসতা হয়েছে। এবারও যে একদম হয় নাই তা না, বাট এটার সংখ্যা হলো খুবই কম। এখানে আমরা যেটা দেখেছি, আমরা সবাই হলো একটা টিম ওয়ার্ক হিসাবে সবাই, আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আনসার, সবাই হলো যে আমরা একটা টিম হিসাবে আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করব, যে আমরা হলো কোনো ধরনের কোনো সংঘাত, কারোর মধ্যে ভয়ভীতি দেখাবে এগুলো যাতে কেউ ঘটাতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত সতর্ক থাকব। আজকে থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। এতদিন আমরা যেটা করেছি এখন থেকে আরও হবে, যাতে হলো আমরা জনগণের মধ্যে একটা যে কোনো ধরনের ভয়ভীতি যাতে না হয়, সে আস্থাটা যাতে দিতে পারি, সেই জন্য আমরা পেট্রোলের সংখ্যা বাড়িয়ে দিব, অন্যান্য জিনিসের সংখ্যাটা বাড়িয়ে দিব, এবং এন্ড অফ দ্য ডে আমরা যে জিনিসটা চাই যে একটা সুন্দর একটা নির্বাচন সম্পন্ন। প্রিয় ভোটার, আপনি এই দেশের মানুষ, আপনি এই দেশের শক্তি, আপনার অধিকার আছে, আপনার স্বাধীনতা আছে। আজ সেই স্বাধীনতা নিয়ে কথা বলার সময় এসেছে। স্বাধীন বাংলাদেশে পরাধীন জীবনের দিন শেষ হবার সুযোগ এসেছে। 30শে ডিসেম্বর গণতান্ত্রিক অধিকার আদায়ের দিন, সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের দিন। 10 বছর পর আপনারা ভোট দেবার সুযোগ পেয়েছেন। এই ভোট অন্যায়, অবিচার, অত্যাচারের জবাব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, সকাল সকাল ভোট দিতে চলে যাবেন। শুধু একা গেলে চলবে না, ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে যাবেন। আপনার পরিবারের যে সকল সদস্য ভোটার, তাদেরকে সঙ্গে নেবেন। আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বন্ধু যারা ভোটার, তাদেরকে সাথে নেবেন। সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে যাবেন এবং যাবার পরে নিশ্চিত করবেন আপনার ভোট প্রদান। প্রিয় ভোটারবৃন্দ, শুধু ভোট দিলেই চলবে না। এবার গত 1 মাসে সারা দেশে কি হয়েছে, গত 10 বছরে সারা দেশে কি হয়েছে আপনি দেখেছেন। সারাদিন ভোট কেন্দ্রকে পাহারা দিতে হবে। ভোট যেমন একটি মূল্যবান আমানত, আপনার ভোট কেন্দ্র হচ্ছে মূল্যবান আমানত। অবশ্যই ভোটের ফলাফল না নিয়ে ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। একটি দিন কষ্ট করে ভোট কেন্দ্র পাহারা দিন। ইনশাআল্লাহ বিএনপি তথা ঐক্যফ্রন্ট আপনাদেরকে 5 বছর পাহারা দেবে।